হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অস্মিতা, আমার ছোট্ট নীরে তোমাদের সকলকে স্বাগত। আজ মাছের ঝোল দিয়ে শুরু করছি। মাছ শুভ, তাই মাছের ঝোল দিয়ে আজকে শুরু করছি। আমার বরের একটু হালকা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হালকা না ভালোই হয়েছে, তো ও তো বাজার যেতে পারবে না। বাড়ি থেকে আমি নিজে পছন্দ করে নিলাম কাতলা মাছ। সেই কাতলা মাছের টাটকা মাছটা দিয়ে একটু ঝোল করলাম। আমার শ্বশুরমশাইও ভালোবাসেন, আমার ছেলেও খুব ভালোবাসেন, আমরাও খুব ভালোবাসি। শুধু ওদের নাম করলে তো হবে না। মাছের ঝোল, ডাল, ভাত, আর ভেবেছি আজকে একটা ভর্তা বানাবো। সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দারুণ খেতে। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। আর করেছি উচ্ছে ভাজা। এই হলো উচ্ছে ভাজা হয়ে গেল। এখানে ভাত, গরম গরম ভাত আর ডাল হয়ে গেছে। তারপর আমি দেখো, ডাল, এটা ভাত, বরবটি আর আলু। বরবটি আর আলুটা প্রথমে অল্প তেলে ফ্রাই করে নিলাম। অল্প তেলে ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি কি করলাম বলো তো, ওইটাকে কিছুটা বরবটি আলু ভাজা ছেলের জন্য রেখে দিলাম, কারণ ও তো ভর্তা টর্তা খাবে না। আর বরবটি আলু ভাজা করে কিছুটা বরবটি, আমি আলু কম আর বরবটি বেশি, দু একটা আলু নিয়েছি, দিয়ে মিক্সিতে আমি ওটাকে পুরো পেস্ট করে নিলাম। তার মধ্যে ছিল জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ওটা একসঙ্গে পেস্ট করে নিলাম। রসুনটা একটু বেশিই দিয়েছি। তারপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে প্রায় নাড়তে হবে। নাড়তে নাড়তে হাত যখন ব্যথা হয়ে যাবে তখন বুঝবে আমার ভর্তা রেডি। ঠিক আছে, এটা হচ্ছে বরবটির ভর্তা। আমার এক বোন বারবারই ফেসবুকে পোস্ট করছে, সেই দেখে আমার খুব খেতে ইচ্ছা হলো। এই তোমার আরও বললাম তো, নাড়তে নাড়তে যখন হাত ব্যথা হয়ে যাবে তখন রেডি ভর্তা। এটা ফাইনাল লুক। ঠিক আছে, তোমরা বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। টাটা।